কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভ্যন্তরে আশা ছিল বিএনপি ক্ষমতায় আসলে নেতাকর্মীরা এলাকায় ফেরার সুযোগ পাবেন, সাংগঠনিক কার্যক্রমও শুরু করতে পারবেন, দলটির নিষেধাজ্ঞাও থাকবে না। কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ হওয়ার পর দলটির নেতাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার। এমন পরিস্থিতিতে দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছেন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা। তবে কি দ্রুতই দেশে ফিরছে বিদেশে আত্মগোপন থাকা নেতারা? জাতীয় নির্বাচনের পরদিন থেকেই দেশের বিভিন্ন স্থানে কার্যালয় খুলতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের। তবে সেগুলো ছিল অনেকটা ঝটিকা তৎপরতা, অল্প সময়ের জন্য কার্যালয়ে গিয়ে তালা খুলে ভেতরে ঢোকা এবং কিছুক্ষণ স্লোগান দিয়ে আবার বের হয়ে যাওয়া। কিন্তু সেই খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়, আবারও কার্যালয়ে হামলার শিকার হয়। একদিকে নির্বাচনে বিএনপির বিজয়, অন্যদিকে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা, এসবের পেছনে বিএনপির প্রচ্ছন্ন সমর্থন থাকতে পারে এমন আলোচনা তৈরি হয় রাজনীতিতে। তবে বাস্তবতা হলো শেষ পর্যন্ত দেশের কোনো স্থানে আর আওয়ামী লীগের কার্যালয় খোলা রাখা ও কার্যক্রম পরিচালনা সম্ভব হয়নি। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। গত বুধবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে। অধ্যাদেশের সেই সংশোধনী এখন আইনে পরিণত হচ্ছে। এমন অবস্থায় আওয়ামী লীগ ফিরে আসার জন্য কি করবে সেটা স্পষ্ট নয়, কারণ দলটির শীর্ষ নেতৃত্বের কেউ কারাগারে আর বাকিরা বিদেশে অবস্থান করছেন। বর্তমান পরিস্থিতিতে দল বাঁচাতে কি করবে আওয়ামী লীগ, এমন প্রশ্ন সামনে আসছে। তৃণমূলে অনেকে বলছেন দল বাঁচাতে হলে কেন্দ্রীয় নেতৃত্ব গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়ে হলেও দেশে ফিরে আসা উচিত। তারা ঢাকায় অবস্থান করলে সাহস ফিরে পাবে নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগের নেতারা কি দেশে ফিরবেন? দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসিকে জানান, তাদের কার্যক্রম দেশের বাইরে থেকে নয়, দেশের ভেতর থেকেই পরিচালিত হচ্ছে। নেতারা উপযুক্ত সময় দেশে আসার জন্য অপেক্ষায় আছেন। তখন আওয়ামী লীগের কোনো নেতা আত্মগোপনেও থাকবে না, স্বেচ্ছায় নির্বাসনেও থাকবে না, বিদেশেও থাকবে না। এদিকে সংসদে অধ্যাদেশ পাশের পর রাজনীতিতে সেই সুযোগ আওয়ামী লীগ পাচ্ছে না। এমন অবস্থায় দল বাঁচাতে আওয়ামী লীগ নেতারা যে গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন সেটাও মনে হচ্ছে না। ফলে আওয়ামী লীগের সংকটও রয়ে যাচ্ছে। আজাদ ফারুক, সময়ের আলো।